কখনো কি এমন হয়েছে যে আপনি একটা খাবার খেতে চাচ্ছেন আর আল্লাহ তাআলা ওই খাবারটা আপনার জন্য নিয়ামত হিসাবে পাঠিয়ে দিয়েছে বা আপনার ইচ্ছা পূরণ করেছে? আমার সাথে কিন্তু এই জিনিসটা অনেকবার হয়েছে। যাই হোক, মাঝে মধ্যে নিজের রান্নার প্রশংসা কিন্তু নিজেরই করতে মন চায়। তো যাই হোক, আজকে মজার একটা খাবারের রেসিপি দিতে যাচ্ছি, আর এটা হচ্ছে এঁচোড় দিয়ে গরুর মাংসের রেসিপি। আর আজকের এই এঁচোড়টা একজনের বাসা থেকে গিফট এসেছে, যেটা বললাম খেতে মন চাচ্ছিল। তো একজনের বাসা থেকে এই কাঁচা এঁচোড়টা গিফট এসেছে। তো যাই হোক, প্রথমেই এই এঁচোড়টা আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর পানি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিচ্ছি। আর এতে করে দেখা যাবে এর ভিতরে যতগুলো কষ আছে সব কষ একেবারে সুন্দরভাবে বের হয়ে যাবে। তো এটা কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিচ্ছি। তো ফিরে এলাম প্রায় 6 থেকে 7 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটা পানির থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এলাম মূল রান্নায়। তো একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি বেশ কিছু গরম মশলা। প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, লং, দারচিনি আর কিছু গোলমরিচ দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ। তো আজকে এই রান্নাটা কিন্তু আমি গরুর মাংস দিয়ে রান্না করব। তো গরুর মাংস আমি 500 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো প্রায় 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া 1 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর এই মশলাটা খুব ভালোভাবে ঢাকনা লাগিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে চলে এসেছে। এখন আগে থেকে ধুয়ে নেওয়া ছোটো ছোটো টুকরো করে নেওয়া গরুর মাংস এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 500 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি বুটের ডাল। তো বুটের ডালটাও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। আর হ্যাঁ, একটু চর্বিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন এই রান্নার ক্ষেত্রে। এখন ঢাকনা লাগিয়ে এটা কষিয়ে নিচ্ছি। তো ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেই এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে সেই কষিয়ে নেওয়া কাঁচা কাঁঠাল দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর হচ্ছে আলু এখানে আমি 2টা দিয়ে দিয়েছি। আর এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আর এটাও আমি কষিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা লাগিয়ে একটু পরপর নেড়ে চেড়ে এই কাঁচা কাঁঠালটা আমি কষিয়ে নিচ্ছি। তো এই তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো অবশিষ্ট পানি কিন্তু এখন আর নিচে নেই। তো এটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। কষানোটাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, সেই সাথে সব কিছু তেল মশলা একেবারে সব কিছুর ভিতরে ঢুকবে আর খেতেও মজা লাগবে। এখন ঢাকনা লাগিয়ে এটা আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আর এই 5 মিনিটের মধ্যে একেবারে তেল মশলা সব কিছু সুন্দরভাবে ঢুকবে, সেই সাথে কিন্তু টেস্টটাও বেড়ে আসবে। তো ফিরে এলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন এটা একেবারে শুকিয়ে এসেছে। আর শেষ মুহূর্তে আমি দিয়ে দিয়েছি কিছুটা টালা জিরের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন একেবারে মাখা মাখা হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে আর সাথে সাথেই আমি কিন্তু একটু খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি, কারণ এত লোভনীয় খাবার একেবারে অপেক্ষা করাই কিন্তু ইম্পসিবল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর মাখা মাখা হয়েছে আজকের এই এঁচোড় মাংসের রেসিপিটা। আর এটা খেতে তো মাশাল্লাহ এতটা টেস্টি হয়েছে, আপনাদের সাথে একটু খেয়েও দেখাচ্ছি। আর এটা সাদা ভাতের সাথেই আমার কাছে বেশি খেতে ভালো লাগে, তাছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর কাঁচা কাঁঠাল কিন্তু বেশি দিন থাকবে না, খুব জলদি সব কাঁঠাল পেকে যাবে। আপনারা কিন্তু এই কাঁচা কাঁঠাল থাকতে থাকতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা এতটা টেস্টি হয়। আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে আমার সাথে শেয়ার করবেন যে আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।